মৃত্যুর পর আত্মা কোথায় যায়? সে কি সত্যি আমাদের ছেড়ে চলে যায়, নাকি আরেকটা জগতে প্রবেশ করে, যেখানে সময় নেই, দেহ নেই, কেবল চেতনার গতি? মৃত্যু মানে আরেকটা জগতে প্রবেশের প্রথম ধাপ। 13 দিন, এই সময়টা হলো আত্মার ট্রানজিশন পিরিয়ড। এটাই সেই মুহূর্ত যখন আত্মা নিজেকে নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে শেখে। আজ আপনি প্রবেশ করতে চলেছেন সেই অদৃশ্য বাস্তবতার দরজায়, যেখানে সময় 13 দিনের জন্য থেমে থাকে, আর আত্মা সে চলে যায় এমন এক স্তরে যা বিজ্ঞান বোঝে না, কিন্তু যোগানন্দ ব্যাখ্যা করেছেন স্পষ্টভাবে। এটা কেবল ভিডিও নয়, এটা আপনার চেতনার জন্য একটা অ্যালার্ম। প্রস্তুত থাকুন, কারণ আপনি যা জানতে চলেছেন তা আপনার আত্মা, জীবন আর মৃত্যুকে নতুন চোখে দেখতে বাধ্য করবে। প্রথম প্রশ্নই হল, আত্মা কি আদৌ বাস্তব? পরমহংস যোগানন্দ বলেছিলেন, আপনি আত্মা, যেটা কখনো জন্মায় না, কখনো মারা যায় না। আজকের কোয়ান্টাম ফিজিক্সও বলছে চেতনাই আসল রিয়ালিটি। ম্যাক্স প্ল্যাক, কোয়ান্টাম তত্ত্বের জনক, তিনি নিজেই বলেছিলেন, আপনার শরীর মরতে পারে, কিন্তু আপনার চেতনা, আপনার আত্মা, সেটা রয়ে যায়। ঠিক যেমন ইন্টারনেটে কোনো ফাইল আপনি ডিলিট করলেও সার্ভারে থেকে যায়, তেমনই আত্মা শরীর ছেড়ে বেরিয়ে গেলেও অস্তিত্ব হারায় না। যখন একজন মানুষ মারা যায়, তখন প্রথমেই যা ঘটে তা হল আত্মা শরীর থেকে বিচ্ছিন্ন হয়, কিন্তু সেটা সঙ্গে সঙ্গেই অন্য জগতে চলে যায় না। পরমহংস যোগানন্দ ব্যাখ্যা করেছিলেন, মৃত্যুর পর প্রথম 3 দিন আত্মা ঘোরের মধ্যে থাকে। সে নিজের শরীরকে দেখতে পায়, নিজের পরিবারকে কাঁদতে দেখে, কিন্তু কিছুই করতে পারে না। এটা হলো এনার্জেটিক রেসোন্যান্স এর একটা পর্যায়, যেখানে আত্মা তখনও দেহের কম্পনে আটকে থাকে। হিন্দু ধর্মে, বৌদ্ধ ধর্মে, এমনকি প্রাচীন মিশরীয় ধর্মেও 13 সংখ্যাটিকে আত্মার ট্রানজিশনের প্রতীক হিসেবে ধরা হয়েছে। কিন্তু কেন? কারণ 13 দিন লাগে আত্মার সমস্ত অ্যাটাচমেন্ট ফ্রিকোয়েন্সি ধীরে ধীরে মুছে ফেলতে। অর্থাৎ আত্মা যতদিন শরীর ও পৃথিবীর সঙ্গে জড়িত থাকে, ততদিন তার কম্পন এক ধরনের লো ফ্রিকোয়েন্সিতে আটকে থাকে। এই ফ্রিকোয়েন্সি পরিবর্তনই হল মৃত্যুর পর আত্মার প্রথম বড় ট্রান্সফরমেশন। নিউরোসায়েন্স বলছে, মানব মস্তিষ্কের মৃত্যু মানে নিউরনের কাজ বন্ধ হয়ে যাওয়া। কিন্তু গবেষণায় দেখা গেছে, মৃত্যুর পর 7 থেকে 10 মিনিট পর্যন্ত ইলেকট্রোম্যাগনেটিক অ্যাক্টিভিটি থেকে যায়। আর কিছু বিশেষ ক্ষেত্রে সেটা 72 ঘন্টা পর্যন্ত টিকে থাকতে পারে। মানে চেতনার হালকা তরঙ্গ শরীর ছাড়ার পরও সক্রিয় থাকে। এইটাই সেই সোল ফ্রিকোয়েন্সি, যেটা যোগানন্দ, উপনিষদ এবং আধুনিক স্পিরিচুয়াল সায়েন্স বারবার বলেছে। আমরা যে জগতে বাস করি সেটা হলো গ্রোস প্ল্যান, কিন্তু আত্মা চলে যায় সাবটেল প্ল্যানে। এখানে সবকিছুই হয় ভাইব্রেশন বেসড কমিউনিকেশন। এই সাবটেল প্ল্যানের সবথেকে গুরুত্বপূর্ণ স্তর হল ভূভর লোক, যা ভারতীয় আধ্যাত্মিক দর্শনে আত্মার প্রাথমিক গন্তব্য হিসেবে ধরা হয়। এখানে আত্মা নিজের কর্মফল রিভিউ করে। প্রতিটি মিসড অপরচুনিটি, প্রতিটি কষ্ট আবার সামনে আসে। এই ধাপেই আত্মা নিজেকে নতুন যাত্রার জন্য প্রস্তুত করে। যোগানন্দ বলেছিলেন, 13 দিন পর আত্মা যদি দেহমন থেকে নিজেকে পুরোপুরি মুক্ত করতে পারে, তবেই সে এগিয়ে যেতে পারে উচ্চতর জগতে। তবে যদি কেউ মায়া, লোভ, ঘৃণা বা অন্য ইমোশনসে আটকে থাকে, তাহলে আত্মা সেই সাবটেল রিয়েলমেই ঘুরপাক খায়। এটাই অনেক ক্ষেত্রে ভূত বা স্টক শৌলের ব্যাখ্যা। তাই 13 দিন হল আত্মার নিজেকে পরিষ্কার করার সময়, একটা কাইন্ড অফ স্পিরিচুয়াল কোয়ারেন্টাইন। আপনি যদি বুঝতে পারেন যে মৃত্যু মানেই শেষ নয়, তাহলে জীবনের প্রতিটি মুহূর্ত অন্যরকম হয়ে যাবে। আপনি যদি প্রতিদিন এমনভাবে বাঁচেন যেন আজই শেষ দিন, তাহলে আপনি হয়ে উঠবেন সচেতন, শক্তিশালী ও নির্ভীক। এই 13 দিনের কনসেপ্ট আপনাকে শেখায় রিলিজ, ডিটেচ, ট্রান্সকেন্ড। যা কিছু আপনাকে আটকে রাখে, ইগো, হতাশা, ক্ষোভ, এগুলো এখনই ছাড়ুন। কারণ মৃত্যুর পরে যদি ডিটেচ করতেই হয়, তাহলে এখনই কেন নয়? জীবনের শেষ মানে চেতনাকে নতুনভাবে কোড করা। একটি জন্ম শেষ মানে আরেকটি শুরু। আত্মা চায় উন্নতি, আর তার জন্য দরকার সেলফ রিয়েলাইজেশন। আপনার কাজ হল এই জীবনের মধ্যেই সেই আত্মার শক্তিকে জাগিয়ে তোলা। তাহলে 13 দিনের অপেক্ষা আপনার জন্য হবে আলো ভরা রাস্তায় হাঁটার মতো সহজ। মৃত্যুর পর আত্মা অনেক সময় জানেই না যে তার দেহটি আর সক্রিয় নয়। এটাই হলো কনশাস ইনার্শিয়া।
যেখানে চেতনার একাংশ পুরনো অভ্যাসে আটকে পড়ে। পরমহংস যোগানন্দের মতে আত্মা যদি অতিমাত্রায় শরীর সচেতন হয়ে পড়ে তাহলে মৃত্যুর পরও সে দেহে আটকে থাকতে চায়। এই কারণেই অনেক আত্মা মৃত্যু স্বীকার করতে চায় না। তারা সেই স্থান, সেই ঘর, সেই পরিবেশে ঘুরে বেড়ায় যেখানে তারা আগে ছিল। এই পর্যায়টি হল আত্মার বাস্তবতা বিভ্রান্তির স্তর, যেখানে তাকে সত্যতা উপলব্ধি করতেই সময় লেগে যায়। 13 দিনের এই সময়ই সেই উপলব্ধির জন্য নির্ধারিত। মৃত্যুর পর শরীর ঝরে যায় ঠিকই, কিন্তু মনের ছাপ থেকে যায়। এই মনের ছায়াকেই বলে সূক্ষ্ম শরীর। এটাই আত্মার সঙ্গে থেকে যায় পরবর্তী জগতে। এখানেই জমা থাকে আপনার সমস্ত চিন্তা, ইচ্ছা, অভ্যাস, আশা এবং অপরাধবোধ। এই ভাবশরীর যদি ভারী হয় তাহলে আত্মা নিচু স্তরে আটকে যায়, আর যদি হালকা হয় তাহলে উচ্চতর স্তরে উঠে যায়। যোগানন্দ বলেছিলেন, আপনার পরও জীবন নির্ভর করে আপনার আকাঙ্ক্ষার ভারের উপর। আপনার মনের ভার যত বেশি, আপনার গতি তত ধীর। আর 13 দিনের এই সময়ে সেই ভার হালকা করাটাই মূল কাজ। আমরা যেটাকে সময় বলি সেটা কেবল এই পৃথিবীর জন্যই প্রযোজ্য। সাবটেল প্লেনে সময় নেই, আছে শুধু ঘটনা, ফ্রিকোয়েন্সি এবং উপলব্ধি। 13 দিন পৃথিবীর হিসাবে একটানা চলে, কিন্তু আত্মার অভিজ্ঞতায় সেটা হতে পারে 13 বছর বা 13 মিনিটের মতো। এই পিরিয়ডেই আত্মা তার লাইফ রিভিউ করে। পুরো জীবন যেন এক সিনেমার মতো সামনে ভেসে ওঠে, কিন্তু সেখানে তৃতীয় চোখের মতো উপলব্ধি কাজ করে। আপনার কৃতকর্ম, অন্যকে কষ্ট দেওয়া, ভালোবাসা দেওয়া, সবকিছুর কারণ ও প্রভাব একসাথে আত্মা অনুভব করে। এই অনুভবই হল আত্মার শিক্ষা। এখন প্রশ্ন, আত্মা কিভাবে এগোয়? কে ঠিক করে সে কোথায় যাবে? উত্তর হল কর্ম। প্রত্যেকটা কর্ম মানে এক একটা ভাইব্রেশনাল কোড। আপনি যদি কাউকে ভালোবাসেন, আপনার ভেতরে যে ফ্রিকোয়েন্সি তৈরি হয় তা এক ধরনের উচ্চতর স্পন্দনের শক্তি কোড তৈরি করে। আর যদি আপনি কারো প্রতি ঘৃণা পোষণ করেন, তা হয় ঘন এবং ভারী শক্তি। এইসব কোডই আত্মাকে চালিত করে নির্দিষ্ট পথের দিকে, ঠিক যেমন জিপিএস সিগন্যাল নির্ধারণ করে আপনার গন্তব্য। 13 দিনের মধ্যেই এই কর্ম কোড নিজের গঠন নির্ধারণ করে আত্মা উচ্চতর জগতে যাবে না নিম্নতর জগতে, তা এই ভাইব্রেশনাল প্রোফাইলের ওপর নির্ভর করে। আপনি দেখেছেন, হিন্দু ধর্মে মৃত্যুর পর 13 দিনের বিভিন্ন রীতি পালন করা হয়। অনেকেই ভাবে এগুলো কুসংস্কার, কিন্তু যদি গভীরভাবে বিশ্লেষণ করা হয় দেখা যায় এসব রীতির পেছনে আছে সূক্ষ্ম শক্তি পরিবর্তনের বিজ্ঞান। যেমন আত্মার শান্তির জন্য মন্ত্রোচ্চারণ, এগুলো হলো সোনিক ফ্রিকোয়েন্সিস যা সূক্ষ্ম জগতে আত্মার গতিকে সাহায্য করে। গঙ্গা জলে স্নান, এই জলে থাকা খনিজ ও পবিত্র স্পন্দন পরিবেশকে শুদ্ধ করে। মৃতের জিনিসপত্র সরিয়ে ফেলা আত্মাকে পার্থিব আসক্তি থেকে মুক্ত করতে সাহায্য করে। অর্থাৎ প্রতিটি রীতি মূলত আত্মাকে সহায়তা করে এই 13 দিনের অভ্যন্তরীণ অভিযানে। সব আত্মা একই স্তরে যায় না। মৃত্যুর পর আত্মার যাত্রা নির্ধারিত হয় তার চেতনার স্তর অনুসারে। পরমহংস যোগানন্দ আত্মার এই স্তরগুলিকে 3 ভাগে ভাগ করেছেন। 1. ভৌতিক স্তর, যেখানে আত্মা দেহ ও সংসার থেকে বিচ্ছিন্ন হতে পারে না। এখানে থাকে ভয়, দুঃখ ও আসক্তিতে বাঁধা আত্মারা। 2. আবেগিক স্তর, এখানে আত্মা শিখতে থাকে, নিজের কর্মের ফল বুঝতে থাকে। এটা আত্মিক পুনর্মূল্যায়নের স্তর। এখানে থাকে আত্মারা যারা মাঝামাঝি অবস্থায়। 3. কারণতল অথবা উচ্চতর স্তর, এখানে আত্মা পৌঁছায় যখন সে দেহ, মন ও কর্মফলের সব বন্ধন অতিক্রম করতে পারে। এটাই সেই জায়গা যেখান থেকে মুক্তির দিক শুরু হয়। এই স্তরগুলোতে পৌঁছাতে হলে আত্মাকে 13 দিনের ভিতরে নিজের কম্পন স্তর বাড়াতে হয়। এটাই আত্মার পরীক্ষার সময়। জন্ম হঠাৎ করে হয় না। আত্মা নিজেই বেছে নেয় কোথায় যাবে, কার ঘরে জন্ম নেবে, কেমন জীবন চাই। এটাই হলো প্রি বার্থ ব্লুপ্রিন্টিং বা জন্মপূর্ব পরিকল্পনা চিত্র। আত্মা নিজের আগের জীবনের ভুল বুঝে, অভিজ্ঞতা বিচার করে, তারপরই ঠিক করে কোন পরিবারে জন্ম নিলে সেই ভুলগুলো শুধরানো যাবে। 13 দিনের মধ্যেই আত্মা ভবিষ্যতের ইঙ্গিত পেতে শুরু করে। এটাই আত্মার লাইফ আর্কিটেক্ট মোড বা জীবন পরিকল্পক স্তর। এই সময়ে আত্মা নিজের কর্মিক লেসন্স অনুযায়ী নতুন জীবন ডিজাইন করে। মৃত্যু মানে শুধু শেষ নয়, এটা এক ধরনের কোড কোল্যাপস,
যেখানে আগের সফটওয়্যার মুছে যায় আর নতুন সফটওয়্যার ইনস্টল হওয়ার প্রস্তুতি চলে। এই কোড মুছে ফেলার কাজটাই হয় 13 দিনের ভিতরে। আপনার পূর্বজন্মের স্মৃতি, অভ্যাস, ইচ্ছা সব মুছে আত্মা তৈরি হতে থাকে একটা নির্দিষ্ট ইন্টেন্ট দিয়ে। ঠিক যেমন ফিনিক্স পাখি আগুনে পুড়ে উঠে আসে নতুন রূপে, তেমনি আত্মাও পুরনো ভার পুড়িয়ে নতুন রূপে প্রস্তুত হয়। এটাই হলো আত্মার সার্কুলার রিবুটিং সিস্টেম। যদি এসব সত্য হয় তবে সবাই জানে না কেন? কারণ আত্মিক জ্ঞানকে আড়াল করে রেখেছে মায়া, অর্থাৎ ইলিশন অফ মেটেরিয়াল। এই মায়া এমন এক শক্তি যা আপনাকে বোঝায় আপনি কেবল শরীর, আপনার অস্তিত্ব কেবল এই জীবনে সীমাবদ্ধ। যোগানন্দ বলেছিলেন, যতক্ষণ না আপনি মায়াকে ভাঙতে পারেন ততক্ষণ আপনি মনে করতে পারবেন না আপনি আসলে কে। এই 13 দিনের রহস্য, এই আত্মার স্তর সবই স্পষ্ট হয়ে যায় যখন কেউ আত্মজ্ঞান লাভ করে। তাই যতদিন আপনি মায়ার খাঁচায় বন্দী ততদিন এই রহস্য থাকবে পর্দার আড়ালে। আপনি এখনো জীবিত, এটাই আপনার সবচেয়ে বড় সম্পদ। এই জীবনেই আপনি প্রস্তুত করতে পারেন সেই আত্মাকে, যে আত্মা 13 দিনের ভিতরে গতি পাবে, আটকে পড়বে না। কিন্তু কিভাবে? প্রতিদিন কিছুক্ষণ নীরব থাকুন, এটা আত্মার কম্পন শুনতে শেখায়। নিজের চিন্তাগুলো বিশুদ্ধ করুন, প্রতিটি চিন্তা হলো এক একটা আত্মিক কোড। মনের ভার হালকা করুন, ক্ষমা করুন, মুক্ত করুন, নিরপেক্ষ হন। মৃত্যুকে ভয় নয়, জ্ঞানে রূপান্তর করুন। এই প্রস্তুতি আপনাকে দেবে আত্মিক গতির পূর্ণ সম্ভাবনা। যেন মৃত্যুর পর আপনার 13 দিন না হয়ে ওঠে আপনার মুক্তির মহাযাত্রা। আত্মার চূড়ান্ত লক্ষ্য কি? সেটা হলো মুক্তি। কিন্তু প্রশ্ন হলো, মুক্তি কবে হয়, কত জন্ম পরে, কত মৃত্যু পরে? পরমহংস যোগানন্দের ব্যাখ্যায় মুক্তি তখনই হয় যখন আত্মা সকল আকাঙ্ক্ষা, কর্ম ও বিভ্রম থেকে নিজেকে মুক্ত করে। এই 3টি বাধা না কাটানো পর্যন্ত আত্মা মুক্ত হতে পারে না। 1. আকাঙ্ক্ষা, ইচ্ছে থাকা মানেই পৃথিবীমুখী আকর্ষণ। 2. কর্ম, প্রতিটি কর্মের প্রতিক্রিয়া আছে, আর প্রতিক্রিয়া মানেই পুনর্জন্ম। 3. বিভ্রম, নিজেকে শরীর বা মন ভাবা। এই ত্রয়ীর ওপরে উঠতে পারলে আত্মা কারণতল ছেড়ে পরম চেতনায় প্রবেশ করে। সেই মুহূর্তে, সে সময় জগৎ অস্তিত্বের সব ফ্রেম ছেড়ে দেয়। এটাই মোক্ষ, এটাই চিরমুক্তি। একটা ভুল ধারণা হলো সবাই পুনর্জন্ম পায়, কিন্তু না। পুনর্জন্ম হয় অপূর্ণতার জন্য। যে আত্মা কিছু অসম্পূর্ণ ইচ্ছা, অসম্পূর্ণ শিক্ষা, অসম্পূর্ণ দায় নিয়ে মৃত্যুবরণ করে, তার ভিতর সৃষ্টি হয় এক ধরনের এনার্জেটিক ভ্যাকুয়াম বা শক্তিক্ষয় শূন্য অবস্থা। এই ভ্যাকুয়াম পূরণ করতেই সে আবার ফিরে আসে। এই অবস্থায় আত্মা হয়ে যায় এক ধরনের মিশন ড্রাইভান এনার্জি, যার নিজের অভিজ্ঞতা শেষ হয়নি। তবে কেউ কেউ স্বেচ্ছায়ও ফিরে আসে, যেমন যোগানন্দ, বুদ্ধ বা অন্যান্য ঋষিরা। তারা আসে অন্যদের জাগাতে। এটা হয় রিবার্থ বাই চয়েস, নট বাই কম্পালশন। এই আত্মারা হয় জ্ঞাত, প্রস্তুত এবং পুরোপুরি নিয়ন্ত্রিত চেতনার অধিকারী। যখন আত্মা নিজের সমস্ত স্তর অতিক্রম করে, তখন সে বুঝতে শেখে সে আলাদা কিছু নয়, সেই সর্বত্র, সেই চেতনার চিরন্তন রূপ। এই অবস্থাকে বলা হয় তুরীয়, যেখানে না ঘুম, না জাগরণ, না স্বপ্ন, শুধু স্থিত চেতনা। এটাই সেই অবস্থা যেখানে আত্মা বলে, আমি দেহ নই, আমি মন নই, আমি শুদ্ধ চেতন। এই রূপান্তর কোনো একদিন ঘটে না, এটা ধাপে ধাপে হয়। প্রতিটি মৃত্যু, প্রতিটি জন্ম, প্রতিটি 13 দিনের অভিজ্ঞতা এই রূপান্তরেরই সিঁড়ি। এখন প্রশ্ন, আপনি কিভাবে এই রূপান্তরের পথে হাঁটবেন? এই উত্তর শুধু আধ্যাত্মিক নয়, সায়েন্টিফিক। কারণ এখনকার নিউরোসায়েন্স বলছে, চিন্তার ধরন পরিবর্তন করলে মস্তিষ্কের ওয়ারিং পরিবর্তিত হয়। আর মস্তিষ্কের পরিবর্তন মানেই চেতনার পরিবর্তন। আপনি প্রতিদিন নিজের ভিতরে যদি এই 3টি অনুশীলন শুরু করেন, তবেই আপনার চেতনার পরিবর্তন ঘটবে। নিজেকে চেতনা হিসেবে কল্পনা করুন, শরীর নয়। প্রতিদিন 5 মিনিট মৃত্যু কল্পনা করুন। ভয় নিয়ে নয়, বরং গ্রহণ করে। ভিতরের শান্তিকে চর্চা করুন, কারণ সেটাই মৃত্যুর পর আপনার একমাত্র সহচর। তাহলে আপনি মৃত্যুর আগেই সেই স্তরে পৌঁছে যাবেন যেখানে আত্মা আটকে পড়ে না, বরং উড়ে যায় নিজের আসল ঘরে। আমরা যেটাকে সময় বলি, আত্মার কাছে সেটা একটা প্রজেক্টেড ইমেজ, যেমন একটি আলোকছবির প্রতিচ্ছবি।
আত্মা একবার যখন দেহ ছাড়ে তখন সে আর ঘড়ির কাঁটা অনুযায়ী চিন্তা করে না, বরং সে চলে যায় এক বহুমাত্রিক সচেতনতায়, যেখানে অতীত মানে এখন, ভবিষ্যৎ মানে এখানেই। পরমহংস যোগানন্দ বলেছেন, সময় ও স্থান কেবলমাত্র মহাজাগতিক চেতনার চিন্তামাত্র। মানে আপনি জীবনে যা করেছেন, করছেন বা করবেন, সবকিছু আত্মা একসাথে দেখতে পায় মৃত্যুর পরে। এটাই সেই অবস্থান যেখানে আত্মা টাইম লেন্স ছাড়াই নিজের সম্পূর্ণতা অনুভব করে। আপনার ভবিষ্যৎ কর্মের সম্ভাবনা, আপনার অতীত কর্মের ছাপ, সব আত্মার ভাইব্রেশনাল মেমরিতে রেকর্ড থাকে। এটাকেই বলা হয় আকাশিক রেকর্ড। এটা একটা উচ্চমাত্রিক তথ্যভাণ্ডার যেখানে প্রতিটি আত্মার ইতিহাস অদৃশ্যভাবে লিপিবদ্ধ থাকে। মৃত্যুর পর 13 দিনের মধ্যেই আত্মা এই আকাশিক জোনে প্রবেশ করে, সেখানে নিজের কর্মিক হিস্ট্রি এবং সম্ভাব্য ফিউচার টাইমলাইন দেখতে পায়। কিন্তু আত্মা ভবিষ্যৎ দেখতে পেলেও সবসময় সেটার দিকে যেতে বাধ্য নয়। আত্মা তখন সিদ্ধান্ত নেয়, আমি কি শিখব, আমি কোথায় যাব, আমি আর ফিরে আসব কি না। এটাই আত্মার ডিসিশন ফ্রিকোয়েন্সি জোন। এটা ভাবলে অবাক হবেন, আত্মার সিদ্ধান্ত তর্কভিত্তিক নয়, কম্পনভিত্তিক। এই সিদ্ধান্ত নির্ধারিত হয় চেতনার স্তর অনুযায়ী, পূর্বের শিক্ষা অনুযায়ী এবং সর্বোপরি আত্মার ইচ্ছাশক্তি অনুযায়ী। চেতনা যদি তীক্ষ্ণ হয় তাহলে আত্মা বেছে নিতে পারে কঠিন জীবন, কারণ সে জানে সেখানে শেখার সুযোগ বেশি। আর যদি চেতনা দুর্বল হয় তাহলে আত্মা সহজ রাস্তা খোঁজে, ফের ঘুরপাক খায়, ফের আটকে যায়। এই নির্বাচন প্রক্রিয়াটাই চরম আধ্যাত্মিক স্তরে এক এক আত্মার মিশন ম্যাপিং। পুনর্জন্ম অনন্ত নয়। এই চক্র থেকে মুক্তি পাওয়া যায়, তবে তার জন্য দরকার সত্যের সঙ্গে পরিপূর্ণ সঙ্গতি। যখন আত্মা উপলব্ধি করে আমি যা খুঁজছি সেটা আমি নিজেই, তখন সমস্ত বিচ্ছিন্নতা ভেঙে যায়। এটা সেই স্তর যেখানে আত্মা আর জন্ম নিতে চায় না, কারণ সব শিখে ফেলেছে, সব উপলব্ধি করে ফেলেছে। এটাকে বলা হয় কৈবল্য বা পরম মুক্তি, চেতনার একাকিত্ব নয়, বরং পূর্ণতা। এখানে পৌঁছানো মানেই টাইম, কর্ম, আইডেন্টিটি সব পেরিয়ে চিরশান্তি। সব আত্মাই কি ফিরে আসে জন্ম নিয়ে? না। কিছু আত্মা ট্রান্সমিউট হয়, অর্থাৎ তারা পূর্ণ রূপান্তর পায় নতুন জন্ম ছাড়াই। এই আত্মারা কাজ করে কসমিক ইন্টেলিজেন্সের অংশ হিসেবে, দেহে নয়, স্পন্দনে। তারা উপস্থিত থাকে অনুপ্রেরণা, অন্তর্জ্ঞান ও শুদ্ধ অনুভবের মধ্য দিয়ে। তারা জন্ম নেয় না, তারা প্রকাশ পায়। আপনি কখনো কিছু অনুভব করেন যেটা কারো কথা নয়, কিন্তু গভীর সত্যের মতো বাজে, সেইটা এই ট্রান্সমিউট সোউল ফ্রিকোয়েন্সি। যদি মৃত্যু পরবর্তী জ্ঞান এতটাই গভীর হয়, তাহলে প্রশ্ন হল, এই জ্ঞান কি বেঁচে থাকতেই পাওয়া যায়? উত্তর, হ্যাঁ, পাওয়া যায়। এটাই সেই স্তর যাকে বলা হয় জীবন মুক্তি, জীবিত অবস্থায় আত্মমুক্তি। এই অবস্থায় মানুষ শরীরের ভিতর থেকেই সূক্ষ্ম জগতের কম্পন ধরতে শেখে। সে দেখতে পায় নিজের থট প্যাটার্নস, বুঝতে পারে জীবনের কার্মিক ডিজাইন এবং অনুভব করে, আমি এই শরীর না, আমি আত্মা। এই অনুভব সাধারণ নয়, এটা আস্তে আস্তে তৈরি হয় অভ্যন্তরীণ নীরবতা, মেডিটেটিভ একাগ্রতা এবং ভিতরের নিরপেক্ষ চেতনা থেকে। এই জ্ঞান কেবল বই থেকে আসে না, এটা আসে এক গভীর অনুশীলন থেকে, যার নামই হল ডাই বিফোর ইউ ডাই, অর্থাৎ মৃত্যুর পূর্বে আত্মাকে মরতে দিন। এই অনুশীলনের অর্থ হল প্রতিদিন নিজেকে শরীর থেকে আলাদা ভাবা, নিজের সব ইচ্ছাকে চিহ্নিত করে মুছে ফেলা। ভয়, ক্ষোভ, লোভকে সচেতনভাবে মুছে ফেলে স্থির চেতনার ভিতরে ঢুকে পড়া। এই প্রক্রিয়া মৃত্যুকে মেরে ফেলে আগেই, কারণ আপনি যখন শরীর ছাড়ার প্রস্তুতি সম্পূর্ণভাবে নিয়ে ফেলেন, তখন মৃত্যুর আর কিছুই নেয়ার থাকে না। এই অবস্থায় আত্মা অদ্ভুত রকম মুক্ত হয়, দেহে থেকেও দেহে নেই, চিন্তায় থেকেও চিন্তার ঊর্ধ্বে, সময় থেকেও সময়হীন। যখন আপনি নিজের থট প্যাটার্ন, হ্যাবিট লুপ ও ইগো প্রোগ্রামিং ভেঙে ফেলেন, তখন আপনি নিজের অস্তিত্বের কোড মুছে নতুন কোড লেখেন। এটাই আত্মিক রিবুট। এটা সহজে হয় না, এটা শুরু হয় এক তীব্র প্রশ্ন থেকে, আমি কে? এই প্রশ্ন যদি সত্যিই ভিতর থেকে আসে, তাহলে ইউনিভার্স নিজের সম্পূর্ণ দৃষ্টিকোণ খুলে দেয় আপনার সামনে। এই রিবুট আপনাকে এমন এক আত্মস্বরূপের স্তরে নিয়ে যায়, যেখানে মৃত্যু আর কোনো বিষয় নয়, বরং এক ওয়েলকাম এভলিউশন। এই পুরো যাত্রার শেষে একটাই উপলব্ধি দাঁড়ায়, আমি কখনো জন্মাইনি,
তাই কখনো মরব না। এই বোধ কেবল দার্শনিক নয়, এটা রিয়েল টাইম অ্যাওয়ারনেস। এটা এমন এক চেতনা যেখানে মৃত্যু, জন্ম, সূচনা, সমাপ্তি সব হারিয়ে যায়। তখন আপনি বুঝবেন মৃত্যুর পর আত্মা কোথায় যায় সেটা জানা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ হল জীবনের মধ্যেই আত্মাকে জাগিয়ে তোলা। তখন আপনি বুঝবেন 13 দিনের রহস্য কেবল মৃত্যুর নয়, এটা জীবনেরও, কারণ এই সময়টুকুই শেখায় কিভাবে মুছে ফেলতে হয়, কিভাবে এগিয়ে যেতে হয়, আর কিভাবে শেষ না হয়ে চিরকাল বাঁচা যায়। শেষে গিয়ে সমস্ত জ্ঞান, সমস্ত অনুধাবন এসে থামে একটি জায়গায়, আপনি। আপনি সেই পথ যেটার মধ্য দিয়ে আত্মা চলে। আপনি সেই সংকেত যেটা দেখে ইউনিভার্স প্রতিক্রিয়া দেয়। আপনি সেই প্রস্তুতি যেটা আগামী জন্ম নির্ধারণ করে। আপনিই হলেন নিজের পরকাল। যতক্ষণ আপনি নিজেকে কেবল শরীর মনে করবেন, মৃত্যু হবে আতঙ্ক। আর যেই মুহূর্তে বুঝবেন আমি চেতনার স্বচ্ছ কণিকা, মৃত্যু হয়ে যাবে এক মহাজাগতিক গেটওয়ে। এই আলোচনা শেষ হচ্ছে না, কারণ আত্মার যাত্রার কোনো শেষ নেই। আপনি এখন যা জানলেন তা শুধু তথ্য নয়, এটা একটা অভ্যন্তরীণ বিপ্লবের ডাক। এই মুহূর্ত থেকেই শুরু হোক আপনার প্রস্তুতি, নিজেকে জানার, নিজেকে ছাড়িয়ে যাওয়ার, আর মৃত্যুর পরেও বেঁচে থাকার একমাত্র পথ তৈরি করার। যাত্রা শুরু হোক এখনই, এখান থেকেই।